বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুরের আরতি গ্রাম। পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুদ ছিল বোমা, আর পা ফেটেই বিপত্তি দাবি স্থানীয়দের। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদুহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত বাড়ির একটি অংশ। এই ঘটনায় পাশের বাড়ির এক শিশু জখম হন। আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনা চলে আসে লাউদুহা থানার পুলিশ এসে বিপজ্জনক টেপ দিয়ে বাড়িটিকে ঘিরে রাখা হয়। যদিও স্থানীয়দের দাবি যে ওই বাড়িতে বোমা রাখা ছিল, আর তা থেকেই ঘটে বিস্ফোরণ। কিছু বুঝতে পারছি না, আওয়াজ হয়েছিল, এইভাবে জায়গাটা আমরা ঘিরে রেখেছি। আমাদের বিডিডিএস টিমকে অলরেডি ইনফর্ম করা হয়েছে, তারা স্পটে আসবে, তারা দেখার পরে বোঝা যাবে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয়রা যেটা বলছে সেখানে বিস্ফোরণ বোমা মজুদ ছিল এই পরিত্যক্ত বাড়িতে। হতে পারে, আমরা কোনোটাই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কি আছে তার জন্য আমাদের বিডিডিএস টিম ডাকা হয়েছে, এক্সপার্টরা, ওরা আসবে, ওরা আসলে পরীক্ষা করলে বোঝা যাবে কী ঘটনা। একজন শিশু জখম হন পাশের বাড়ি, তার ছিটে ফোটা লাগে। আচ্ছা, সেটা আমাদের কাছে ইনফরমেশান নেই আমার কাছে। আর ঘটনাটা কী আছে ওটা আমাদের এক্সপার্ট টিম আসলে বলতে পারবে। মুখটা বিরাজ কলকেট হাতে দিয়েছে, বসিয়েছে, জলটা দিয়েছে। আর আমার বড় মেয়েটাকেই বলেছে যে আমার টিউশন আছে, তোমার চাটা রেডি কর, আর আমি কালকে টিউশনে যাব। তখন তা করতে আমার বড় মেয়েটা এখানে ওখান থেকে কলকাতা থেকে আসছিল, আর দৌড়াম করে ওই শব্দ আমার মেয়েটা এই অন্ধকার হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল। আমি খুঁজেই পাচ্ছিলাম না, একে পুরো অন্ধকার হয়ে গেছে। পুরো অন্ধকার হয়ে গেছে। কি মনে হচ্ছে, কি ব্লাস্টিং হয়েছে? কিছু বুঝতে পারছি না, আমরা কাউকে কোনোদিন দেখতে পাইনি, ওই বাড়ি থেকে থাকেও না, আমাদের কিছু হয়নি। তো বাড়িটা কি ভেঙে পড়েছে? হ্যাঁ ভেঙে গেছে। ভেঙে গেছে তো বিকট শব্দ হয়েছে। বলতে পারছি না ভেঙে পড়েছে না কি হয়েছে বলতে পারছি না। খুব জোরে শব্দ। আপনারা ভয়ে রয়েছেন? হ্যাঁ ভয় লাগছে যে ভয় আছে নাকি কি হচ্ছে, ভয় আছে আমরা। আমাদের মেয়েটা যা করে আবার হতে পারে নাকি কোনো মানে গ্যারান্টি নেই যে হ্যাঁ অনেকটাই লেগে গেছে, এগুলো কেটে গেছে। আমার পানীয় জলের সমস্যা আছে, আর এমনি খাবার জলের জন্য ট্যাঙ্কি আছে, সামান্য সাবমার্শাল করে ট্যাঙ্কি করে দিয়েছে। আমরা মাননীয় বিধায়কের কাছে গিয়েছিলাম, উনি আশ্বাস দিয়েছেন আগামী 2 মাসের মধ্যে প্রত্যেকটা পাণ্ডবেশ্বর ব্লক বিধানসভায় প্রত্যেকটা জায়গাতে জল পৌঁছে যাবেন, আশাবাদী। এইখানে জল কিভাবে নিতে হয় আপনাদের? এদিকে জলটা বলতে উঁচু জায়গা না, জলটা উঠতে একটু কষ্ট হয়। তার মধ্যে আমরা সব কল রয়েছে, কলের ট্যাপ। হ্যাঁ, কলের ট্যাপ আছে, কলের মুখটা আছে। এটা হয়তো ট্যাপটা লাগিয়ে দিলে জলটা উঠতো না, ওই জন্য ট্যাপটা খুলে পরে রেখে দেওয়া হয়েছে। এটা আপনার জলটা এমনিভাবে নিচে দিকে পাইপ দিয়ে। হ্যাঁ, এরকম লাইন দিয়ে জল নিতে হয়। হ্যাঁ, লাইন দিয়ে জল নিতে হয়, নাহলে তো বিশৃঙ্খলা হওয়ার সম্ভব। সব দিন পানি পাই না, পানি কষ্ট জল। প্রত্যেকটা অঞ্চলেরই এটা সমস্যা আছে, একটুকু আমরা বলেছি। ওনারা আপনার নাম? শেখ সিরাজুল হক।